বাংলাদেশের বিপিএল নাকি আইপিএলকে টেক্কা দেবে, আইপিএলের জনপ্রিয়তাকে অনেকটা পিছনে ফেলে দেবে বাংলাদেশের এই বিপিএল, এমনটাই কিন্তু শোনা যাচ্ছিল। স্বপ্ন দেখা ভালো, সত্যিই ভালো, কিন্তু স্বপ্ন আর বাস্তবের মধ্যে তো পার্থক্য রয়েছে। বিপিএল শুরু হওয়ার পর আইপিএলকে কতটা টপকে গেল সেটা আলোচনা হবে, কিন্তু তার থেকেও বেশি আলোচনা হবে আরও একটি বিষয় নিয়ে, এই বিপিএল নিয়েই। और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे एसआरएमबी जैसे एसआरएमबी टीएमटी बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। সম্প্রতি বাংলাদেশের পরিস্থিতির অনেকটা বদল ঘটেছে, পট পরিবর্তন হয়েছে। আর তারপর শোনা গিয়েছিল যে বাংলাদেশের এবারের যে বিপিএলটা হবে সেই বিপিএল নাকি বিপিএলের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ বিপিএল হবে। সত্যি কি তাই হয়েছে সেটা তো জানবো, তবে আমাদের ভারতে কিন্তু বিপিএলের একটা অর্থ রয়েছে, মানে বিপিএল, ইংলিশে বিপিএল, সেটাকে যদি পুরো বলা যায় বিলো পভার্টি লাইন। বাংলাদেশের বিপিএল যে টুর্নামেন্ট হচ্ছে সেটা আইপিএলকে কতটা টপকে গেছে সেই নিয়েই কথা হোক। বিপিএল আইপিএলকে টপকেছে কিনা, বিপিএলের জনপ্রিয়তা আইপিএলের জনপ্রিয়তার কতটা ছুঁতে পেরেছে, কিংবা আইপিএল বাদ দিন ভারতের আর একটা লিগ হয় আইএসএল, ইন্ডিয়ান সুপার লিগ ফুটবলে, সেই আইএসএলের জনপ্রিয়তাকে কি ছুঁতে পেরেছে বিপিএল, কিংবা আইএসএলের যে পরিকাঠামো, আইএসএলের যে অর্থনৈতিক যে বিষয়গুলি রয়েছে বিপিএল কি সেগুলিকেও ছাড়িয়ে যেতে পেরেছে, ছাপিয়ে যেতে পেরেছে? প্রশ্নটা কিন্তু বাংলাদেশের যে বন্ধুরা ভিডিওটি দেখছেন তাদের মনের মধ্যে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। বিপিএলের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ বিপিএল নাকি এবারে বিপিএল হবে, আর সেই নিয়ে কিছু তথ্য নিয়ে আমি এবার আলোচনা করতে চাই। বিপিএলের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ বিপিএলে সব থেকে বড় যদি চমক বলা যায়, সেই চমকটা কিন্তু হচ্ছে যে প্রথম সারির বিদেশিদের অনেকেই নেই, মানে প্রথম সারির বিদেশি খেলোয়াড়ই নেই বলতে গেলে। তাহলে কি করে তারা টেক্কা দেবে আইপিএল কিংবা অন্যান্য লিগকে? এটা কিন্তু সবথেকে বড় প্রশ্ন। তারপর যদি বলা যায় একাধিক পেমেন্ট ইস্যুর কথা আমরা জানতে পেরেছি। সেই পেমেন্ট ইস্যুর মধ্যে প্রথম নামটাই উঠে আসছে, বারবার উঠে আসছে দুর্বার রাজশাহী। দুর্বার রাজশাহী ট্রেনিং বয়কট করেন খেলোয়াড়েরা। এটা কিন্তু একেবারে ভালো বিজ্ঞাপন নয়। ট্রেনিং বয়কট করছেন খেলোয়াড়রা, সেই টুর্নামেন্ট কী করে আইপিএলের জাঁকজমককে টপকে যাবে আমার জানা নেই। আপনারা জানা থাকলে কমেন্ট বক্সে জানাবেন। আচ্ছা, দুর্বার রাজশাহী নিয়ে আরও কিছু খবর আমরা জানতে পেরেছি। দুর্বার রাজশাহীর হোটেল বিল দিতে পারেনি বলে দলের খেলোয়াড়দের টিম হোটেল থেকে বের করে দেওয়া হয়েছে। এর থেকে লজ্জার হয়তো আর কোনো বিষয় হতে পারে না। দলের খেলোয়াড়রা যারা, সেটা স্বদেশি হতে পারেন, বিদেশি হতে পারেন, যারাই থাকুক না কেন, তাদের সসম্মানে রাখাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমাদের আইপিএল যদি দেখেন, আইপিএলে কিন্তু 5 স্টার 7 স্টার হোটেলে রাখা হয় খেলোয়াড়দের। ফ্লাইটে এক জায়গা থেকে আরেক জায়গায় উড়ে যান তারা, এবং তাদের জন্য ব্যবস্থাপনা কোনো রকম ত্রুটি রাখা হয় না। যখন আইপিএল হবে আমরা আবার দেখাবো কীভাবে আইপিএলে খেলোয়াড়রা ট্রিটমেন্ট পান। আর সেখানে বিপিএলে দেখুন পেমেন্ট পাচ্ছেন না, তার উপর হোটেলের বিলও দেওয়া হয়নি, ফলত টিম হোটেল থেকে বহিষ্কার করা হচ্ছে। এটা কিন্তু শুধু ক্রিকেট বা ফুটবল নয়, গোটা স্পোর্টস ওয়ার্ল্ডের জন্য একটা খুবই দুঃখজনক ঘটনা। এর পাশাপাশি পেমেন্ট ইস্যু নিয়ে আরও একটি বিষয় রয়েছে, সেটা হলো চট্টগ্রাম কিংস, আরও একটি দল। বিপিএলে সেই দলের ওপেনার ইমনের এই পেমেন্ট ইস্যু নিয়ে কিন্তু একটা বড় সমস্যা রয়েছে, যা বাংলাদেশি বন্ধুরা অবশ্যই জানবেন। এছাড়াও সবথেকে দুঃখজনক বা সবথেকে হতাশাজনক বা চমকে দেওয়ার মতো ঘটনা হলো দুর্বার রাজশাহীর বিদেশি খেলোয়াড়েরা ম্যাচ বয়কট করেছেন। ভাবতে পারছেন, আইপিএলে ধরুন আইপিএল খেলা চলছে আর সেখানে যারা বিদেশিরা রয়েছেন, ধরুন রাসেল, সুনীল নারায়ণ, তারা নাকি ম্যাচ বয়কট করছেন। দর্শকরা এসে দেখছেন কোনো বিদেশিই নেই টিমে, স্বদেশিরা খেলছে। বাংলাদেশে কিন্তু এরকম ঘটনা ঘটেছে, এবং বিপিএলের ইতিহাসে প্রথমবার কোনো দল বিদেশিহীন দল সাজিয়েছেন। এরকমই ছোট ছোট ঘটনা আরও রয়েছে। সেই ঘটনার কথা যদি আপনারাও জেনে থাকেন কমেন্ট বক্সে জানাবেন। আর যেটা বললাম, স্বপ্ন দেখা ভালো, স্বপ্ন দেখা সত্যিই ভালো, কিন্তু যেটা সত্য সেই সত্যকে আপনি লুকিয়ে যেতে পারবেন না। বাংলাদেশের এই যে বিপিএল লিগ চলে, সেই বিপিএলে যে থিম সং রয়েছে, সেই থিম সঙ্গে
দুটো লাইন রয়েছে, চলো দেশ বদলাই পৃথিবী বদলাই। পৃথিবী তো অনেক দূরের ব্যাপার। আরে মশাই, আমি তো দেশটাও না, আগে বিপিএলের এই পরিকাঠামোটা বদলানো খুব দরকার। কারণ এই বিপিএলের দিকে তাকিয়ে যখন থাকবেন গোটা বিশ্ব, তখন যদি এরকম দৃশ্য উঠে আসে যেখানে খেলোয়াড়রা পেমেন্ট পাচ্ছেন না, খেলোয়াড়দের টিম হোটেলে থাকতে দেওয়া হচ্ছে না, কিংবা খেলোয়াড়রা ম্যাচ বয়কট করছেন, বিদেশিহীন দল নামাতে হচ্ছে, সেটা কিন্তু ভালো বিজ্ঞাপন একেবারেই হবে না। এবং সেক্ষেত্রে ওই আইপিএলকে টপকে যাওয়ার যে স্বপ্নটা, সেটা শুধু ওই স্বপ্নই থেকে যাবে, ধারে কাছেও আসতে পারবেন না। সেই জন্যই আইপিএলে কী হচ্ছে বা ভারতীয় ক্রিকেটে কী হচ্ছে সে কথা না হয় পরে ভাবা যাবে। বিপিএলকে আগে সর্বশ্রেষ্ঠ করে তোলার জন্য বাংলাদেশের যে সমর্থকেরা, যে বন্ধুরা আমাদের এই ভিডিও দেখছেন, তারা এবার আওয়াজ তুলুন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করুন বন্ধুদের সাথে। এবং আরও একবার বলছি, যদি অন্য কোনো ঘটনা জেনে থাকেন আমাদের সাথে শেয়ার করুন কমেন্ট বক্স। আর এরকমই যদি আরও না জানা অজানা কাহিনী জানতে কিংবা শুনতে চান, যদি দেখতে চান, অবশ্যই ফলো করতে হবে আমাদের এক্সট্রা টাইম বাংলার বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে আমাদের, ফেসবুক বলুন, ইনস্টাগ্রাম বলুন, কিংবা এক্স হ্যান্ডেল ফলো করুন। এবং তার সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।